হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আজকে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। ওকে আমি টাটা দিলাম, কারণ আমি আজকে হচ্ছে ফার্স্ট টাইম লাইফে মুম্বাই যাব। আর এখানে কাকিমা কাকা এসছে, আমি যাচ্ছি কাকাকে ট্রিটমেন্ট করতে। আর এখানে কৌশিকও চলে এসছে, এখন বেরিয়ে যাব। বাড়ি থেকে বেরিয়ে এখন হচ্ছে আমরা চলে এসেছি অনেকটাই, আছি মধ্যমগ্রাম চৌমাটা। আর রাত্রির আমাদের 1:45 ফ্লাইট। আর রাস্তায় যেহেতু একটু আগেই বেরিয়েছি আমরা, কারণ আমি যে বসেছি পিছনে। আর এই যে বন্ধুরা আমি, আর সবাই সামনে আছে, এই সামনে সবাই বসেছে। আর রাস্তায় মোটামুটি রাত্রেবেলা লরি খুব বেশ ভালোই জ্যাম থাকে, তার জন্য অনেকটা একটু আগে বেরিয়েছি, কেন ওখানে বোর্ডিং পাস টাস নিতে হয়। বাট আমি লাইফে একবার গিয়েছি অনেক দিন আগে ফ্লাইটে, এক্সপিরিয়েন্স নিই। দেখতে দেখতে চলে এসেছি আমার এয়ারপোর্টে। বাট আমার এখানে একটা বন্ধু কাজ করে, রানা বলে ফ্রেন্ড। বাট ও বলেছিল 2 নম্বর গেট থেকে নামলে আমাদের খুব সুবিধা হবে। আমাদের ফ্লাইটটা ছিল ইন্ডিগো। তো চলো আস্তে আস্তে ভেতরে যাব। এখানে কৌশিক ব্যাগ লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে ভাই আর আমি 4 নম্বর কাউন্টারে আমরা বোর্ডিং পাসের জন্য অপেক্ষা করছি। এখানে কাকিমা আছে, কাকা ওইদিকে আমরা রেখে এসেছি। আর এইখানে আমি তো দাঁড়িয়ে তোমাদেরকে একটু ছোট্ট ভিডিও দিচ্ছি, কারণ তোমাদের কিছু শেয়ার করছি। এখানে কিছু জিনিস নিয়ে যাওয়া যাবে বা যাবে না। এখানে লাগেজগুলো সব কমপ্লিট করে, এটা আমাদের বড় বড় সব 3টে ট্রলি ছিল, সেগুলো চলে গেলো। আর আমরা দেখতেই পাচ্ছ হাতে বোর্ডিং পাস চলে এসছে আমাদের। আর এখানে যেহেতু কাকার ট্রলি একটা হুইল চেয়ার নেওয়া হয়েছে, তো এখানকার যে ম্যাডাম আছেন উনি আমাকে গাইড করছে। আর এখানে কাকাকে নিয়ে যাচ্ছে ওনারা, ইন্ডিগোর স্টাফ। আর আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এখন ওয়েটিং রুমে যাচ্ছি। আর এখানে আমাদের ব্যাগপত্রগুলো চেকিং হচ্ছিল, আমাদের মোবাইল সব কিছু, বেল্ট এভরিথিং খুলে দিয়ে দিতে হয়েছে। আর এখানে সমস্যা একটা হয়ে গেছিলো, সেটা কাকিমার জন্য। বাস কিছুই না, কাকিমার ব্যাগে একটা বডি লোশন ছিল আর একটা তেল ছিল। এখানে লাস্ট কৌশিক ছিল। এই এখন ব্যাগটা করে আমি নিয়ে যাচ্ছি। এই বডি লোশন, এই তেলটাকে আবার নতুন করে র্যাপিং করতে হবে, কারণ এটা আমাদের ছোট যে ব্যাগ আছে ওটাতে যেতে দেবে না। আমি আধার কার্ড আমার আর বোর্ডিং পাসটা নিয়ে আমি বাইরে এসেছি, ওখান থেকে ওদেরকে রেখে এখানে দেখব কোথায় টোটাল জিনিসটা আমাদের প্যাকেজিং হয়। তো অনেকটাই খুঁজলাম, সম্ভব হলো না, রাত্রির অনেকটা হয়েছে, ফ্লাইটে টাইম হয়ে যাচ্ছে। এই যে আমার ব্যাগে 4-5টা জিনিস ছিল, এখন কিছু করার নেই, ওগুলোকে ফেলে দিয়ে এসেছি। আর এখানে এই যে আমাদের ইন্ডিগো ফ্লাইট অলরেডি আমাদের জন্য অপেক্ষা করছে। আর কিছু সময়ের পর আমরা, কি বলবো, খুব মানে ভয় লাগছে বা কষ্ট হচ্ছে, যাই বলতে পারো। একটা কি ফিল হচ্ছে বলতে পারবো না, মানে মুখে তুলে বলার মতন নেই। হয়তো ভিডিওটা করছি, তোমরা ভাবতেই পারো যে কাকাকে ট্রিটমেন্টের জন্য যাচ্ছি, ভিডিও করছি। বাট এটা করছি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি আমার নিজের। বা ওখানে গিয়ে কী হবে সেটা তোমাদের দেখাবো। অলরেডি ফ্লাইটে আমরা উঠে গেছি, একটা আমরা উইন্ডো সিট পড়েছে। আর কাকাকে আমরা সামনে বসিয়ে দিয়েছি, ওদিকে ভাই কাকিমা রয়েছে। আর আমার পাশে ঠিক বাঁদিকে ছিল কৌশিক। মোটামুটি আমাদের ফ্লাইটটা জাস্ট যা বুঝতে পারছি স্টার্ট দিল, মানে আমরা তো গাড়ি স্টার্টই বলি। তো এই একদম বড় ডানা, আর এই অনেকটা বড় ইন্ডিগোর ফ্লাইট। এদিকটা হচ্ছে সামনের প্যাসেজ ছিল, আর ঠিক পেছন দিকটা বেশ অনেকটাই বড়। আমরা মিডিল পজিশনের সামনের দিকে বসেছিলাম। তো জাস্ট আমাদের ফ্লাইটটা আস্তে আস্তে মানে ব্যাক গিয়ারে দিয়েছে, যাচ্ছে, একটু পরে টেক অফ করবে। মানে কি বলবো, আমার মানে কী ফিলিংস হচ্ছে মুখে তুলে বলতে পারবো না। বাট এটা ভালো মন্দ সব রকম মিশিয়েই আছে একটা। তো চলো, আমরা এখন রাত্রির হয়ে গেছে, আশা করছি কিছু দেখাতে পারবো না, যতটুকু পারবো তোমাদের সাথে মুম্বাই যাওয়ার পুরো ভিডিওটা শেয়ার করছি। ওখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে পুরো ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করব, যাতে কেউ ফার্স্ট টাইম মুম্বাই আসলে বা চেকআপে আসলে অসুবিধে না হয়। তো এখন 1:38 বাজে, জাস্ট টেক অফ করবে। এখানকার যে ফ্লাইটের ম্যাডামরা আছেন সবাইকে বুঝিয়ে দিচ্ছে, কিভাবে গাইড করছে। এই যে এখানে এটা হচ্ছে একটা প্লেনটা যদি কোথাও জলে ল্যান্ড করতে হয় তার জন্য বোঝাচ্ছিল। এখন প্লেনটা আস্তে আস্তে রানের দিকে যাচ্ছে। কৌশিক তো হাসছে, কারণ ওর ভয় লাগে যে কান মাথা নাকি ওর বন্ধ হয়ে যায় ফ্লাইটে উঠলে। ও আমার সাথে শেয়ার করছিল ব্যাপারটা। আওয়াজ প্রচুর হচ্ছে, একদম ঠিক ডান দিকের ডানার পাশেই আমি বসেছি। এই যে আমাদের কলকাতা শহর ছাড়ছি, ভাই ভাই কলকাতা। ঠাকুরকে বলো সবাই আশীর্বাদ করো যেন আমরা সবাই সুস্থভাবে কাকাকে ভালো করে নিয়ে যেন আমরা বাড়ি ফিরতে পারি। দেখতে দেখতে ফ্লাইট রানওয়েতে চলে এসেছে অলরেডি, প্রচুর স্পিড। রাত্রিবেলা ভিডিও তোমরা দেখে হয়তো বুঝতে পারছো না, মানে কি বলবো। এই যে ডবল ইঞ্জিন ওর স্টার্ট হলো, অলরেডি এক্ষুনি টেক অফ করবে। পুরো ভিডিওটা তো আমি ডান দিকে মোবাইলটা ধরে চুপচাপ বসেছিলাম,
মানে আমি নিজেও ভিডিওটা দেখতে দেখতে করিনি, জাস্ট কয়েকটা মিলি সেকেন্ডের জন্য আমরা পুরো কলকাতা শহর থেকে আজকে কয়েকশো ফিট উপরে সব মনে হচ্ছে জোনাকি পোকা জ্বলছে, একদম ছোট্ট ছোট্ট হয়ে গেছে রাতের বেলায়। মানে একটা আলাদা রকম ফিল করতে পারছি, দেখতে পাচ্ছি যে রাতের শহর কলকাতা শহরটা কেমন একটা জোনাকি পোকার মতন লাগে। এত বড় একটা জিনিস উপরে উঠে যাচ্ছে নিঃশব্দে, মানে এতগুলো লোক, এত লোড। যাক, বৈজ্ঞানিক এই জিনিসগুলো আবিষ্কার করেছে বলে আজকে মানুষের এত শর্ট টাইমে কয়েক হাজার হাজার কিলোমিটার আমরা পার হয়ে যেতে পারছি। ঘড়িতে এখন 4:38 আর অলরেডি আমরা ল্যান্ড করে গেছি মুম্বাই শহরে। এটা শিবাজি ছত্রপতি এয়ারপোর্ট স্টেশন। তো এখান থেকে আমরা আবার তো এখন এখান থেকে বেরিয়ে আমরা সামনে থেকে যাচ্ছি। আর এই এয়ারপোর্টটা খুব সুন্দর লাগছে, কারণ চারিদিকে খুব গাছপালায় সাজানো রয়েছে, মানে ভোরের বেলা, তাই অনেক লোক। এটা মুম্বাই শহর বলে কথা। আর এখানে প্রচুর, এটাও সব যা দেখছো এটা অরিজিনাল গাছ আছে, এগুলো কোনোটাই ফেক নয়। আর এখানে আমাদের ট্রলি ব্যাগগুলো সব এক এক করে আসছে। সামনের যে দেখছো লালটা, ওটা আমাদের ট্রলি আছে, পেছনেরও আছে। আর এখন ঘড়িতে মোটামুটি 5:35 বাজে। আমি এখান থেকে একটা উবের বুক করলাম, কেন আমরা উবের করে সোজা চলে যাব টাটা মেমোরিয়াল হসপিটাল। তো ওখানে গিয়ে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমার কাকাকে ট্রিটমেন্ট করা। প্রচুর ফর্মালিটি আছে, ফার্স্ট টাইম যাচ্ছে, হয়তো দেরি হতে পারে। তো চলো ওখানে গিয়ে দেখা যাক কী হয়, কারণ এই ভিডিওটা আমি করতে পারবো না, কারণ এটা। তো চলো দেখা হবে আর একটা কালকে খুব সুন্দর ভিডিওতে, অনেকটা কিছু শেয়ার করবো। আর অবশ্যই ভালো লাগলে ফলো করে দিও আমার ফেসবুক পেজটা, আর ইউটিউবটায় সাবস্ক্রাইব করে দাও। বাই, সবাই ভালো থেকো, টাটা।